বিশ্বকাপে হারের হতাশা এখনো কাটেনি পাকিস্তান দলের। তার মধ্যে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আরও একটি বড় লজ্জাজনক হারের পরাজয়ের মুখ দেখে তারা। এই হারের পর পাকিস্তান জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সাবেক ক্রিকেটাররা একের পর এক কঠোর মন্তব্য করেছে দলটির পারফরমেন্স নিয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তান দল যেভাবে একেবারে অসহায় হয়ে পড়েছিল, সিরিজ শুরুর আগে 6 জন নতুন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে একসঙ্গে 4 জনকে অভিষেক করানো হয়, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সবাই একসাথে ব্যর্থ হয়েছে। এই বড় ধরনের ব্যর্থতার কারণ নিয়ে এখন প্রশ্ন তুলছে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। সাবেক ব্যাটার ফুয়াদ আলম নতুন ক্রিকেটার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, পাকিস্তানের যুব ক্রিকেটারদেরকে আমরা সত্যি ট্যালেন্ট বলি? অন্যদিকে সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ মন্তব্য করেন, বাংলাদেশের বিপক্ষে এত সংগ্রাম করে আমাদের জিততে হয়, আসলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? এছাড়াও সমালোচনা করেছেন আহমেদ সিরাজ, কামরান আকমল এবং মোহাম্মদ আমির। এছাড়াও সমালোচনা যুক্ত হয়েছেন আজহার আলী। তিনি বলেন, একটি ভুল বারবার করলে এটি ভুল নয়, সেটা অদক্ষতা। আর এক সাবেক ক্রিকেটার বসিত আলী প্রশ্ন তোলেন, বাংলাদেশ তো ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে, পাকিস্তান কি সেটার কথা এখনো ভাবছে না? গতকালকের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র 114 রানের মধ্যে অল উইকেট হয়ে যায়। বাংলাদেশের তরুণ পেসার রাহিত রানা দুর্দান্ত বোলিং করে একাই তুলে নিয়েছেন 5টি উইকেট। তার গতির সামনে একেবারে অসহায়ত্ব স্বীকার করেছেন পাকিস্তানি ব্যাটাররা। যে পাকিস্তানিরা একসময় পেস বলে নিয়ে গর্ব করত, সেই দলই এবার বাংলাদেশের পেস বলের গতির কাছে হার মানলো। মিরপুরের উইকেট নিয়ে আগে থেকে অনেক সমালোচনা ছিল, সকলেই মনে করতে এটি স্লো উইকেট হবে। তবে প্রথম ওয়ানডে ম্যাচে উইকেটটা ছিল স্পোর্টিং। বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করেন, 42 বলে 67 রানে ইনিংস খেলেন, যা দলের জয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে পাকিস্তানের এই হার এসেছে মূলত নিজেদের দুর্বল পারফরমেন্সের কারণে, আর বাংলাদেশের জয় এসেছে কন্ডিশনের সঠিক ব্যবহার এবং দারুণ পারফরমেন্সের কারণে। এখন বাংলাদেশের লক্ষ্য এই ফর্ম ধরে রেখে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। আর পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ, কিভাবে তারা এই ব্যর্থতা কাটিয়ে উঠবে এবং পরবর্তী ম্যাচগুলো জিততে পারবে।